নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। সোমবার রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশন দপ্তর ঘেরাওয়ের পথে বিরোধী শিবির। সকাল 11টায় সংসদের দুই কক্ষ, লোকসভা ও রাজ্যসভা অচল করার প্রস্তুতি সম্পন্ন। এরপর 11:30টায় সংসদের মকরদ্বারের সামনে জমায়েত হবেন প্রায় 200 বিরোধী সাংসদ, যেখান থেকে মিছিল যাচ্ছে সরাসরি নির্বাচন সদনের দিকে। ভাষার বৈচিত্র্যের বার্তা নিয়ে এবার আন্দোলনের মঞ্চে বিরোধীরা। বাংলা, ইংরেজি, তামিল, মারাঠি, মালয়ালি ও হিন্দি 6 ভাষায় প্ল্যাকার্ড হাতে মিছিলের প্রস্তুতি। তৃণমূল তৈরি করছে বাংলায় লেখা প্ল্যাকার্ড, কংগ্রেসের দায়িত্ব ইংরেজি ও মালয়ালি স্লোগান, তামিলনাড়ুর ডিএমকে বানাচ্ছে তামিল ভাষার পোস্টার, হিন্দি স্লোগান তৈরি করছে সমাজবাদী পার্টি, আর মারাঠি প্ল্যাকার্ডের দায়িত্বে রয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা শিবির। তবে প্রশ্ন রয়ে গেছে, দিল্লি পুলিশ কি এই 200 সাংসদকে কমিশন দপ্তর পর্যন্ত পৌঁছাতে দেবে? বিরোধীদের আশঙ্কা মাঝপথে আটকানো হবে মিছিল। বিহারের ভোটার তালিকা থেকে ইতিমধ্যে বাদ পড়েছে 65 লক্ষ নাম। অভিযোগ, বিজেপি রাজনৈতিক স্বার্থে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করছেন ভোট চুরি হয়েছে, যদিও কমিশন তা উড়িয়ে দিয়েছে। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রয়োজনে কমিশন দপ্তর ঘেরাও হবে। সেই কর্মসূচি ঘিরেই এবার ঐক্যবদ্ধ গোটা বিরোধী শিবির। মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে, তবে আদালত এখনও প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেনি। এই আবহেই আজ সোমবার দিল্লির অভিযান নিয়ে তুঙ্গে রাজনৈতিক পারদ। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, দখলদারদের জমি ছাড়া হবে না। ট্রাম্প পুতিন বৈঠকের আগেই স্পষ্ট জানিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমি ছাড়ার প্রস্তাবকে একেবারে খারিজ করে দিয়েছেন তিনি। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন আগামী 15ই আগস্ট আলাস্কার গ্রেট ইস্টে বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। লক্ষ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী সম্ভাব্য শান্তি চুক্তিতে থাকতে পারে এলাকা বিনিময়ের শর্ত, যেখানে ইউক্রেন রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে পারে। কিন্তু শনিবার ভিডিও বার্তায় জেলেনস্কি জানিয়ে দেন দখলদারদের জমি ইউক্রেন ছাড়বে না। আমাদের ছাড়া যুদ্ধবিরতির কোনো সিদ্ধান্ত হলে তা শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করবে। প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধ চলছে 3.5 বছর ধরে। ট্রাম্প চান এই সংঘাত থামিয়ে আরও একবার বিশ্বে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব দাবি করতে। তবে জেলেনস্কির অনমনীয় অবস্থান দেখে বোঝা যাচ্ছে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক হলেও যুদ্ধবিরতির পথ এতটা সহজ হবে না। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে বলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।